স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। আচ্ছা, আমি এই নিয়ে কথা বলেছিলাম না। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, আজকে আমার ফার্স্টে হচ্ছে কালকে কুইজ নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন? তো আমরা ওগুলো আগে অ্যাড্রেস করে দেন হচ্ছে পাশে স্টার্ট করি। আর কুইজ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, সিলেবাস দিয়ে আছে, আপনারা হচ্ছে দেখে নিন। আপনাদের হচ্ছে মেকআপ কুইজ নিয়ে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে। তো মেগা কুইজের টপিক গুলো এমন রাখা হয়েছে যে টাইম সিরিজের জাস্ট একটু এক্সপ্লেনেশন করা লাগবে। যারা কালকে রেগুলার কুইজ দিবেন তারা মূলত ম্যাথমেটিক্স গুলো লিখবেন। আর যারা কালকে মেগা কুইজ দিবেন তাদের তো টাইম সিরিজে ম্যাথমেটিক্স দেখা লাগবে, তার উপরে হচ্ছে আপনার এই ভিডিও দেখা লাগবে। সো লাস্ট ক্লাসে একজন একটা ইন্টারেস্টিং পয়েন্ট কি ছিল, সো আমি ফার্স্ট এটা অ্যাড্রেস করি যে আমরা যখন আহ, যখন আমরা নর্মাল যখন কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করতেছিলাম, তখন হচ্ছে আমরা দেখেছিলাম কিছু থ্রি মাইনাস ওয়ান দিয়ে আমরা ডিভাইড করি, right? অথবা হচ্ছে যখন সো প্রশ্নটা ছিল এরকম যে আমাদের কি বলবো, কোরিলেশনের ক্ষেত্রে কোরিলেশনের ক্ষেত্রে যে ফাইনাল যে ফর্মুলাটা আসে, ওই ফর্মুলাতে হচ্ছে আমার আসলে ওই টি মাইনাস ওয়ান টু, তো এন মাইনাস ওয়ান টু। আমি যদি একটু রিক্যাপ করি, যে আমি দেখছিলাম যে কোভ্যারিয়েন্স between two variables x comma y. This was equals to what? আমরা হচ্ছে কি করতেছিলাম, we were dividing by n minus 1, then summing from I equals to 1 to n. কি সাম করতেছিলাম আমরা সাম করতেছিলাম হচ্ছে যে আমার xi minus x square times y minus y bar square. ঠিক লিখছি। হ্যাঁ, আমরা হচ্ছে এক্স্যাক্টলি দেখতেছি। সো এটা ছিল কোভ্যারিয়েন্স এর ক্ষেত্রে। দেন কোরিলেশন এর ক্ষেত্রে আমরা দেখলাম যে জিনিসটা কিরকম হয়। কোরিলেশন এর ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট নিউমারেট ডিনোমিনেটর আসে। তো we have covariance of x comma y on the numerator, and we divide by the standard deviation of x and the deviation of y. So this translates to something like this, যে
x minus xi, sorry, xi minus x bar yi minus y bar square with square like that. Here I will have to square this. So our division number হচ্ছে standard deviation গুলো। So standard deviation of x and y যে আমাদের ফাইনাল ফর্মুলেশন এটা। So correlation এর ক্ষেত্রে। So standard deviation আমরা কেন বাই করি? আমরা হচ্ছে mean থেকে subtract বাই করে আমরা হচ্ছে so we can explicit আমরা কি করতেছি আমরা হচ্ছে taking subtracting xi from x bar squared minus yi minus y bar যেগুলো স্কোয়ার করে যোগ করে দিন হচ্ছে আমরা খেয়াল করেন এখানে জিনিস আসলে বলে যাচ্ছে যে কিভাবে আসলে দেখবেন যে আসলে 1 মাইনাস এন করে ক্যান্সেল করে দিতে হবে। সো আমি যদি এমনি আমি যদি পিস বাই পিস দেখি এক একটা জিনিস আমি অলরেডি কোভ্যারিয়েন্স তো পিস বাই পিস দেখছি আমি যদি স্ট্যান্ড ডিভিশন পিস বাই পিস দেখি তো standard deviation of x this should be equal to what? This should be equal to the root over of the variance of x. So what is the variance of x? Variance of x is the sum of the squared residual. Right? So which will be n পর্যন্ত then হচ্ছে x minus xi minus x bar squared. And আমরা এটাকে কি করছি আমরা এটাকে হচ্ছে also আমরা এটাকে 1 by n minus 1 দিয়ে হচ্ছে ভাগ করতেছি। That is the standard deviation. And probability is right. So হ্যাঁ আমরা হচ্ছে আসলে স্কোয়ার ভ্যারিয়েন্স হচ্ছে এটা। So আমার হচ্ছে দুটো ভ্যারিয়েন্স হবে দুটো স্কোয়ার করতেছি। খেয়াল করেন যে এটা আমার এক্স 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 ইউজুয়ালি আমার এক্স ওয়াই হবে হচ্ছে এরকম যে আমি হচ্ছে আগে কনস্ট্যান্টকে বাইরে নিচ্ছি 1 over n minus 1 দেন হচ্ছে এক থেকে শুরু করে হচ্ছে n পর্যন্ত n minus 1 স্কয়ার। তো এখন আপনি খেয়াল করেন যে আমি যদি দুটোকে মাল্টিপ্লাই করি I multiply sx times sy আমি কি পাবো আমি হচ্ছে ফার্স্ট অফ অল যে মানে আমার কিছু জিনিস হচ্ছে 1 over nটা বাইরে চলে আসবে 1 over n minus 1 হচ্ছে বাইরে চলে আসবে because root over 1 over n times root over 1 over n is equal to 1 over n এখানে কি হচ্ছে root over 1 over n ছিল minus 1 ছিল দুটো করে মাল্টিপ্লাই করতেছি minus 1 ছিল 1 over n minus 1 বাইরে চলে আসছে and আমার থাকতেছে হচ্ছে যে জাস্ট কি বলে square root of প্রথমটা ছিল হচ্ছে 1 থেকে n then হচ্ছে x minus xi minus x bar squared
হচ্ছে similarly Yes, okay. 1 to n হচ্ছে yi minus y bar square। তাহলে খেয়াল করো আমার তাহলে এস এক্স এস ওয়াই আমার উপরে যে কোভেরিয়েন্স ছিল কোভেরিয়েন্স কি একটা, তো আমি দেখো এখন আমি ফর্মুলা লিখলাম, ফর্মুলা লিখছি যে কোরিলেশনের ক্ষেত্রে আমার উপরে থাকে কোভেরিয়েন্স এক্স ওয়াই নিচে এস এক্স এস ওয়াই। আমরা দেখলাম যে কোভ্যারিয়েন্সটা কি, কোভ্যারিয়েন্সটা হচ্ছে 1/n-1 টাইমস হচ্ছে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এর উপরে যাই আমরা, তো আমরা হচ্ছে মিন থেকে সাবট্রাক্ট করে i minus x bar i minus y bar আর নিচে আমার এস এক্স হিসেবে আমরা একটু বাই করলাম, তাহলে হচ্ছে 1/n-1 দেন হচ্ছে আমার xi minus x bar squared সামেশন নিতে হবে, সামেশন করে নিচ্ছি similarly yi minus y bar। যেহেতু পরে দেখেন যে আমার এই টার্মটা ক্যান্সেল হবে, এই জন্য আমাদের আপনার লাস্ট ক্লাসে একদিন খুশি করছিল যে আমাদের হচ্ছে এখানে 1/t-টা করি, ফর এক্সাম্পল আমরা এখানে 1/t করি, তো ওগুলো আসলে ক্যান্সেল আউট করে 1/n-টা করি n-1টা করি, ক্যান্সেল আউট। সিমিলারলি অটো কোরিলেশন ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান্সেল আউট করে আমরা ফরওয়ার্ড Complete, বুঝছো? this is the summation of the products dx here হচ্ছে আমার কি deviations from the mean, so sum করতেছি and হচ্ছে so এটা আমার কোভ্যারিয়েন্স ছিল, কোভ্যারিয়েন্স -1 বাট আমার কোরিলেশন ক্ষেত্রে আমি কিন্তু দিচ্ছি আমাদের দুটো -1 নাই, that's because যে আমাদের হচ্ছে ক্যান্সেল আউট করতে এটা ক্লারিফিকেশন ছিল। সো টাইম সিরিজের ক্ষেত্রে তো আমাদের টাইম সিরিজ আমি জাস্ট আরেকটু জিনিস দেখাই, আপনার কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন টাইম সিরিজের ক্ষেত্রে, তাহলে কি হবে। ধরেন যে আপনাদের কিছু মানে সিকুয়েন্সিয়াল কিছু ভ্যালুস দিয়ে আছে, যে টাইম স্টেপ করতেছি, টাইম স্টেপ কি, তো হবে হচ্ছে তো আমার টাইম স্টেপ কত ছিল বা actually by so first time step when I'm working with 3 নাম শুনতাম খালি, দেখি 4 অ্যাভেলেবল ছিল 5 আমি 6 বাসায় যাওয়ার কথা আসছে 6 values, জানি না so 24 25 পরে বাসার জন্য নিয়ে 25 বাসার জন্য নিয়ে একজন সাদা 26 25 এই ভ্যালুগুলো আছে। তো আপনারা সবার ফার্স্টে কি করবেন, তো ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা বাইর করবেন যে what is y bar is because so 24 plus 25 plus then হচ্ছে 25 again then 26 I guess 100 then হচ্ছে 125 then হচ্ছে 27 it is 152 24 26 50 50 100 125 and 27 is 152 divided by 6 which is equal to
what is equals to 1.6, around 25.51, then check T. ফার্স্টে ওয়াইবার ক্যালকুলেট করবেন, দেন কি করা লাগবে, দেন হচ্ছে আমাদের যেহেতু ভ্যারিয়েন্স বের করা লাগবে, ভ্যারিয়েন্স বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কপি করতে হবে যে পার্টিকুলার ওয়াই আই থেকে হচ্ছে আমার ওয়াই বাই ডিস্টেন্স এটা স্কোয়ার করি, আমরা স্কোয়ার করে হচ্ছে আমরা যোগ করে আনসার। সিস্টেম সো বের করে এটা বের করে ফেলবেন। সো আমার এখান থেকে আমি যদি দেখি যে আমার কত হয় 25.23 হচ্ছে বিটি again negative 0.33, which is 1.6. দেখলে কি করবেন, স্কোয়ার করবেন, সো স্কোয়ার করে হচ্ছে যোগ করবেন, এটা সামথিং ভ্যালু পাবেন। দেন হচ্ছে যেটা পাবেন সেটা হচ্ছে কি করবেন, স্কোয়ার রুট করবেন, স্কোয়ার রুট করে যে ভ্যালু হবে সেটা হচ্ছে আপনার গামা জিরো, গামা জিরো। তো যদি আবার এখানে দেখেন যে আমার গামা জিরোটা হচ্ছে মূলত আমি ডিফারেন্স বেসিক স্কোয়ার করে যোগ করতেছি গামা জিরোটা না। দেন গামা কেটে কেন বাই করবেন, গামা কেটে বাই করতে গেলে হচ্ছে আপনার আপনি হচ্ছে আপনাকে ডিফারেন্সেস গুলো বাই করতে হবে। সো আমরা অলরেডি বাই করছি ডিফারেন্স গুলো, এখানে অলরেডি আমাকে এখানে নেগেটিভ 1.33, 0.033 এগুলো সবাই একটা ডিফারেন্স, যেটা আপনি মনে করতে পারেন B1, B3, B4, B5, B6। দেন আপনাকে বললো যে ফর এক্সাম্পল কেটে বাই করতে বললো যে ল্যাগ টু এর ক্ষেত্রে এটা কি হবে, তো আমরা ধারণা দিচ্ছিলাম আমরা কি করি, আমরা হচ্ছে start করি এখানে B6 minus B4 plus B5 minus B3, then হচ্ছে B4 minus B2, then হচ্ছে B3 minus B1। সো এই যে ভ্যালুগুলো যেগুলো পাইলেন বসায় যোগ করে ফেলবেন, যোগ করে ফেললে হচ্ছে দেখবেন যে এক্স্যাক্টলি এখানে যে ফর্মুলাটা আছে ওইটি লিখেছে। এটা ছাড়া পাই হচ্ছে বিসিএস ইকুয়ালস টু আমার y2, so there আপনাকে বাই করতে গেলে r2 তাহলে r2 is equals to basically gamma 2 divided by gamma 0, এটা ভ্যালু আপনার কাছে বসাই দিবেন r2 ভ্যালু পেয়ে যাবেন। সো এরকম আপনারা এভাবে করতে পারেন, ফার্স্টে যে রেসিপি নিবেন, মেইন বাই করবেন, মেইন বাই করার পরে ডিফারেন্স গুলো বাই করবেন, ডিফারেন্স গুলোকে স্কোয়ার করে যোগ করলে আমরা কি পাই y0 পাই, which is the variance of yt। দেন হচ্ছে আমরা আপনাকে সার্টেন ল্যাগ দিবে টু যে যদি আপনি 3 দিত তাহলে D6 C3 D5 D2 D3 ওভারঅল করতে তিন করে ডিফারেন্স হতো। So you get the point D4 D1
দেন হচ্ছে D3 D4 D1 D1 কন্ডিশন হচ্ছে y2 এখন কত আসছে দেন আপনি হচ্ছে বলেন? r দেন আপনাকে যদি বলে যে ইন্টারপ্রেট দ্য ভ্যালু অফ তারপর আপনার R2 আসলে সামথিং equals to 0.009 তাহলে বলবো যে এই ভ্যালুটি ইন্টারপ্রেট করতে বলবেন যে this is this value is closer to 0 closer to 0 meaning weak correlation যদি আপনার ভ্যালুটা আসতো ধরেন আপনি যদি আসতো 0.8 this is closer to 1 that means the stronger correlation is যদি নেগেটিভ থাকতো তাহলে ইনভার্সলি correlation তো টাইম সিরিজে এটা আসলে টাইম সিরিজে এই ল্যাগ গুলো কেন বাই করতে হয় প্র্যাকটিস করেন ল্যাগ বলতে হচ্ছে যে কোরিলেশন গুলো তো আমরা এভাবে ধরেন যে আপনাকে বলবো যে তিনটা বাই করতে হচ্ছে y1 y2 সরি গামা 1 গামা 2 গামা 3 বাই করতে হবে দেন বলবো যে প্লট করতে ফর এলোগ্রামে হচ্ছে 1 এর ক্ষেত্রে হচ্ছে 2 এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে আর এটা সিগনিফিকেন্স ব্যান্ড থাকে সিগনিফিকেন্স ব্যান্ড হচ্ছে 1.96 ডিভাইডেড বাই টি যে আপনার কোনো একটা কোরিলেশন ভ্যালু যদি এই লাইনটা ক্রস করে দ্যাট মিনস যে আপনার আহ, আমরা বলি যে সিগনিফিকেন্স আড়ি বা মডেল দ্যাটস টু মি মানে ট্রান্সলেট জন্য দেখে নেওয়া তো কোনো কোশ্চেন আছে কোনো কোশ্চেন on this তো আজকে আমরা এই পার্টিকুলার কিছু টপিক আপনাদের বলা হয়েছিল যে আমরা এরোমেট্রিক্স শিখবো কিছু এরোমেট্রিক্স বলতে হচ্ছে যে আমরা তো দুই ধরনের সোফার আমরা কি রিগ্রেশন কাজ শিখছি রিগ্রেশন ফর এক্সাম্পল রিগ্রেশন কাজ ক্লাসিফিকেশন আছে সো আপনার মডেল যে আপনার মডেল কিছু প্রেডিক্ট করতেছে মডেল তো is predicting something it is either predicting a value seeing the previous values অথবা ওপরে একটা ক্লাস প্রেডিক্ট করতেছে রাইট তো ওই প্রেডিকশন গুলো বেসিসে আপনার মডেলের পারফরমেন্স কিরকম এটাকে আপনার কোয়ান্টিফাই করতে গেলে আপনাকে হচ্ছে তখন আমার একটু নোশন আনি এরকম নোশন আনি সো আমরা সাধারণত এভাবে লিখি ধরেন যে আপনাকে আপনার যে ডেটা সেট দিয়েছে আপনাকে আপনার ডেটা সেট হচ্ছে আমাদের যে দিস ইজ সেট অফ টাইম সিরিজ হবে ওয়াই নোটিশ তো সেট অফ ওয়াই হচ্ছে ওই যে নোটিশ এখানে আপনার ভাসতেছে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু গুলো তো তো আপনাকে দিয়ে দিল যে আপনার আসলে এগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু আপনাকে দিয়ে দিচ্ছে ধরেন যে 10 20 দেন হচ্ছে 30 এগুলো হচ্ছে আপনার মডেলের অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড মানে এটা হচ্ছে আপনার আসলে অ্যাকচুয়াল ডেটা সেটের যে অ্যাকচুয়াল ভ্যালু গুলো আর আপনি টার্গেট না আপনার হচ্ছে যে মডেল থেকে তৈরি করছে তারা আমাদের মডেল তৈরি করছেন যে 12 তেরো 25 25 এই ভ্যালুগুলো তৈরি করছে তো আমরা সাধারণত কি করি আমরা হচ্ছে ওয়াই আই দিয়ে আসলে বুঝাই যে অ্যাকচুয়াল অবজার্ভ অবজার্ভ ভ্যালু দ্যাট ইজ ওয়াই আই আর হচ্ছে ওয়াই আই হ্যাট এটা দিয়ে হচ্ছে যে প্রেডিক্টেড আপনার যে প্রেডিক্টেড
predicted value, এটা একটা মডেল যে ভ্যালুটা প্রেডিক্ট করতেছে। আমরা লিখি রাইট EI equals to the difference between the actual value minus the difference between uh, the predicted value. So আমরা কিছু মেথড দেখবো যেগুলো আপনারা অলরেডি আমি তোমাদের দেখছেন। তো ওগুলো আসলে মূলত হচ্ছে এই রুটটা নিয়ে কাজ করে। এই রুট আমাকে বলবে যে আমার মডেল আসলে হাউ ফার ইট ইজ ফ্রম দ্য প্রেডিক্টেড ভ্যালু। তো সবার ফার্স্টে সবচেয়ে ওয়েল নোন এরোমেট্রিক, যেটা হচ্ছে যে MSE, which stands for mean squared error. Look at the hand here, the formula is 1 over 1 over n. Then হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এররগুলোকে সাম করে অ্যাভারেজ নিচ্ছি, সরি অ্যাভারেজ না স্কোয়ার্ড অ্যাভারেজ নিচ্ছি। So 1 to n বা পার্টিকুলার এরর কিছু হচ্ছে স্কোয়ার। So it is a mean squared error. Mean squared error যেহেতু আমরা স্কোয়ার করতেছি, সো আমার এই মেথডটা হচ্ছে আপনাকে হচ্ছে কি বলবো, লার্জ এরর থাকে ওটা পানিশ করে বেশি। দিস ইজ এমএসসি। আর এমএসসি হচ্ছে মূলত আমাদের মিন স্কোয়ার্ড এররের MSC এর root স্কোয়ার রুট, দ্যাট ইজ আরএমএসসি। আর এটা কি আছে, আর এটা আছে হচ্ছে এমএই। স্যার বলেন। স্যার এখন যেটা দেখাইতেছেন এটা কি কালকের কুইজের জন্য আছে? না, বাট হচ্ছে ফাইনালে mean absolute error also, mean absolute error. It is simple. Whenever খুবই সিম্পল এরিয়া, mean absolute কি করে মূলত ও হচ্ছে আপনার সেম মিন একই ফর্মুলা, জাস্ট minus 1 আমরা কি করতেছি 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, we are taking the absolute value of the errors, right? Square root mean absolute error. So mean absolute error should be straightforward error metric. So but এটা হচ্ছে and it is somewhat robust to outliers compared to RMSC. RMSC অথবা MSC দুটাই হচ্ছে MSC হচ্ছে মানে লার্জার এররকে পানিশ করে। RMSC শুরুতে হচ্ছে ও আমাকে অ্যাকচুয়াল, ধরেন যে আমার ফর এক্সাম্পল RMSC ভ্যালু আসলে হচ্ছে 3, তো ও হচ্ছে আসলে আমার টার্গেট ইউনিটে আসলে আমাকে আউটপুটে দিচ্ছে। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ও এক হচ্ছে লার্জ এররকে পানিশ করতেছে, সেকেন্ড অফ অল RMSC ভ্যালু 2 আসা মানে হচ্ছে যে আমার আসলে যে আমি যে ভ্যালুটা আমার মডেল প্রেডিক্ট করতেছে ওই ভ্যালুটা আসলে অ্যাকচুয়াল প্রেডিকশন থেকে হচ্ছে 2 ইউনিট দূরে। সো বাট এমএসসি ক্ষেত্রে আমরা বলতে পারি না, এমএসসি ক্ষেত্রে স্কোয়ার হয়ে যাচ্ছে, সো আমরা আসলে ওই টার্গেট ইউনিটে থাকে না। বাট এমএসসি ক্যালকুলেট করা হয় আসলে ইভেন্চুয়ালি আরএমএসসি ক্যালকুলেট করার জন্য। আর মিন অ্যাবসলিউট এরর সেম জিনিস, ও হচ্ছে কি বলবো টার্গেট ইউনিটে প্রেডিক্ট করে। তো আমাদের যেটা আসে এটা যদি 1 আসে এর অর্থ হচ্ছে যে আমার মডেল হচ্ছে 1 ইউনিট দূরে, আমার অ্যাবসলিউট এরর
আরেকটা আছে, সেটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে, এটা হয়তো আপনারা দেখেন নয়, আমি বলতে এটাকে আমরা বলি হচ্ছে ট্যাক্সির ক্ষেত্রে মেপ ইউজ করা হয়। মেপে অর্থ হচ্ছে mean, বেশি কঠিন তো absolute, percentage, আর কি থাকবে মানে সিআইসিডি তো ও আসলে মেপ আসলে কি করে, মেপ হচ্ছে আমার তো একটা এরর আছে, তো এরোটাকে হচ্ছে রিলেটিভ, ধর আমার কাছে আমার একটু আমরা যে ডেটা দেখতেছিলাম, আমি এটার উপরে কমপ্লিট করি, এটা আমার ডেটা সেট সি। সো ও কি করবে, আমি একটা এরর একটা মেট্রিক্স নিব, এররটা আসলে কি করতেছে, সো দিস ইজ negative 2 and this is 3, this is 5, that is 5. এগুলো হচ্ছে আমাদের এররগুলো, এররগুলো আমাদের সাবট্রাক্ট করতেছি, এটা থেকে এটা সাবট্রাক্ট করতেছি, এটা থেকে এটা সাবট্রাক্ট করতেছি, রাইট? এগুলো পাইলাম। তো এমএসসি ক্ষেত্রে আমার এমএ ক্ষেত্রে আমরা খালি কি করতেছিলাম, 2 যোগ 2 যোগ 5 যোগ 5, so divided by 4, which is 14 over 4 equals 2 3 4 12 2.5, right? Close na 2.5 আসলো, বাট মেপের ক্ষেত্রে কি করে আমরা হচ্ছে এরর গুলাকে আমরা আসলে আমরা রিলেটিভলি এরর গুলোকে রিলেটিভলি বলতে হচ্ছে, ফর এক্সাম্পল আমার ফার্স্ট অফ অল আমি অ্যাবসলিউট ভ্যালুতে নিচ্ছি, তো এর পাশাপাশি আমি কি করতেছি, আমি হচ্ছে আমার ফর এক্সাম্পল আমার এরর এখানে দুই দুই আছে, দুই বেশ আমার এরর, ও অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল, মানে অ্যাকচুয়াল ভ্যালু ছিল 10, তো আমরা কি করতেছি রিলেটিভলি দেখছি অ্যাকচুয়াল ভ্যালু আপনার রিলেটিভ টু অ্যাকচুয়াল ভ্যালু, হোয়াট ইজ দি, মানে হচ্ছে সিমিলারলি আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, which is যেমন হচ্ছে 20, হচ্ছে আমার 5 5 30, দেন হচ্ছে so আমরা হচ্ছে রিলেটিভলি নিচ্ছি, তো রিলেটিভলি নেওয়ার পরে আমরা কি করি, আমরা এটাকে সিমিলারলি যোগ করব, সো স্যার প্রথমটার আগে মাইনাস হবে না? না, কারণ হচ্ছে যে আমরা এখানে যে দেখেন অ্যাবসলিউট, মানে আমি আসলে ফর্মুলাটা লিখছি, কারণ তারপর হচ্ছে আমি আসলে কথা বলি, মেপের ফর্মুলা হচ্ছে এরকম 100 over তো ভালোই লিখতে পারে I equals to 1 to n, অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি আমি কিসে, মাউস দিয়ে লাগতেছে yi, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, yi hat, যেটা প্রেজেন্ট ভ্যালু, ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে? সো আমার এই ক্ষেত্রে আমার yi আর y, মানে এটা আসলে রাফলি স্পিকিং মানে এক্স্যাক্টলি দিস ইজ ইকুয়ালস টু this is equals to yi আর y প্রাইম আমি কেউ লিখছি, এটা মনে হচ্ছে এরর আসলে, এই যে error, কিছুতে তো আমরা এরগুলোকে এখানে আসলে কমপ্লিট করছি -2 2 5 5, তো আমরা অ্যাবসলিউট ভ্যালু যদি নিচ্ছি, তো আমার নেগেটিভটা থাকতেছে না, ঠিক আছে? সো 2, থ্যাংক ইউ স্যার। সো 2 এখানে আছে, আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 10, এরর 2 আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 20, 5 আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 30, 5 আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 40, তো আমি এগুলো পাইলাম, তো দেখেন আমি কি করতেছি, এগুলোকে সাম করতেছি,
It's summing this relative errors. আমি এটাকে একটু যদি লিখি 1/5 plus 1/10 over 6 and 1/8. So এটাকে আমরা যদি যোগ করি কমন ডিনোমিনেটর কি হবে হুম? বিসিডি কি হবে 5 10 6 and 8 বিসিডি হবে 3 নম্বরে স্যার 1/6 হবে স্যার। হ্যাঁ 1/6 thank you so 1/6 1/8 so 50 300 24 so then আমি হচ্ছে I don't know I'm calculating I'm just আচ্ছা আমি এমনি মোটামুটি করি এটা হচ্ছে আপনার 0. This is 0.2 this is 0.1 এটা কোন করে 1/6 which roughly 1 divided by 6 which 0.7 and 1/8 number হচ্ছে 0.15 1 divided by 8 which 5 individual point 2 point 1 then 0.167 plus 1.85 roughly 0.5 so আমরা হচ্ছে এই দেন আমার বাকি আছে কি আমাকে অ্যাকচুয়ালি গুণ করতে হবে এম এর মান এম আমার কত 4টা so which is 0.592 this is equals to 5 times 0.592 which is equals to 0.592 times 25 which is equals to 14.8 আমরা লিখি 14.8% দ্যাট মিনস যে আমার মডেল হচ্ছে যে ভ্যালুগুলো প্রেডিক্ট করতেছে ওই ভ্যালুগুলা আসলে ওর টার্গেট যে ভ্যারিয়েবল থেকে অ্যারাউন্ড 14.8% অ্যারাউন্ড 14.8% এদিক সেদিক আছে 15% হচ্ছে ডিভিয়েশন এটা হচ্ছে এটাকে আমরা এই জন্য অ্যাকচুয়ালি গুণ করি অ্যাকচুয়ালি গুণ না করলে এটা পার্সেন্টেজে হইতে পারে So এই যখন আমরা এন যখন ভাগ করতেছি আমাদের এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে চলে আসতেছে আমরা যখন একটা গুণ করতেছি তখন হচ্ছে আমাদের পার্সেন্টেজে পাচ্ছি আমার মডেলটা হচ্ছে রিলেটিভলি ও এরর হচ্ছে রিলেটিভ এরর হচ্ছে 14.8%. So this is net. আরেকটা আছে এটা হচ্ছে সিমেট্রিক্যাল নেট এটা জাস্ট আপনার জেনে রাখলে হবে আমি ফর্মুলা লিখে রাখি এটাকে উল্লেখ করার কারণ হচ্ছে টাইম সিরিজে এস নেট কোয়াইট মানে মোটামুটি ইউজ হয় ভালো মতো ইউজ জেনে রাখি এটা আমি ফর্মুলা সিমিলারলি কি করি obviously 100 লাগবে আমরা পার্সেন্টেজ করবো আচ্ছা এস নেট স্ট্যান্ডস ফর symmetrical কেন ফর্মুলা দিয়ে বুঝবেন আমরা ফার্স্টে সিমিলারলি 100 গুণ করতেছি কারণ হচ্ছে 5 এবং n দিয়ে ডিভাইড করতেছি দেন আবার সামেশন করতেছি i 1 to n
আগের মতো সবকিছু। দেন আমরা কি করতেছি, আমরা হচ্ছে আহ, আগের মতো হচ্ছে yi minus yi hat, that is a prediction of my model. তো আমি এররের অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, বাট আমার ডিনোমিনেটরে যে চেঞ্জ আসবে, ডিনোমিনেটরে আমরা কি করি, আমরা হচ্ছে yi ও অ্যাবসলিউট ভ্যালু নিই, yi hat ও অ্যাবসলিউট ভ্যালু নিই, divided by 2. So this is the formula for symmetric. Symmetrical কারণ হচ্ছে দেখেন, আমি হচ্ছে this and this thing, they are the same, আসলে symmetrical। এটা হচ্ছে আমার অবজার্ভ ডেটা, এটা হচ্ছে আমার predicted data। So এটা দিয়ে আমরা হচ্ছে টাইম সিরিজের প্রোগ্রামটি ইউজ করি। তো এই বাদে হচ্ছে আরো একটা এরোমেট্রিক আছে, যেটা আমার আগে বলা হয়েছিল, ফর এক্সাম্পল MH টাইমে বলা হয়েছিল মিন অ্যাবসলিউট এরর, আমরা কি করি এটা করি। আরেকটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মেড AE, which stands for median absolute error। So খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তো আমরা কি করবো, আমার তো অনেকগুলো এরর আছে, এরর গুলো মিডিয়ান নিব। মিডিয়ান মিডিয়ান I'm taking the median of my absolute errors. For example, আমার হচ্ছে এইখানে হচ্ছে আমার 2255, মিডিয়ানটা কি হবে, মিডিয়ানটা হবে হচ্ছে 25 এর হচ্ছে 7 divided by 2, 3.5, and main AE is better, median is, it is very, this is very robust to outlier errors. So for example, ধরেন যে এটা বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন যে আপনার এরর ছিল এরকম যে 1, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এরর 2, 2, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 200, এগুলো হচ্ছে আপনার এরর 1, 2, 3, 4, 5। সো MAE আপনাকে কি ভ্যালু দিবে, আমি যদি 3, 5, 8, 208, 208 ডিভাইডেড বাই 5 কত হয়, 208 divided by 5, roughly 4 20, then হচ্ছে 8, which is 41, that is 3, 5, 30, 41.6, এটা হচ্ছে আপনার MAE। সো আপনার জাস্ট একটা ভ্যালু, আপনার MAE কতটুকু তুলেছে, বাট আমি যদি এটার উপর মেড AE চালাই, সো আমরা এই ভ্যালু এরগুলো মানে মিডিয়ান কোনটা, 1, 2, 3, 4, 5, আর মিডিয়ান হচ্ছে 2। তো এই ক্ষেত্রে আমার এটার উপর আমার মেড AE হবে হচ্ছে 2। তো এই জন্য বলতেছি যে মেড AE ইজ রোবাস্ট, দিস ইজ রোবাস্ট টু আউটলায়ার। আর কি কি, আর এর কি আছে, আর এরকম রিগ্রেশন আছে ক্ষেত্রে, আর এগুলো আসলে তেমন কিছু না, বাট জেনে রাখা উচিত যদি আপনার এররের ডিস্ট্রিবিউশন অবভিয়াসলি স্কিউড হতে পারে। সো স্কিউড হওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে MSLE। MSLE stands for similarly mean squared log error। So RMSLE তাহলে কি, RMSLE কি, RMSLE মানে হচ্ছে this is equal to the root of MSLE। তো আমরা আসলে কি করি, আমরা হচ্ছে আমরা এর গুলোকে হচ্ছে লগ ট্রান্সফর্ম করি, ঠিক আছে। সো লগ ট্রান্সফর্ম করে হচ্ছে আমি এসে লিখি, এটা দ্যাটস নট ডিফিকাল্ট, যে লগ দিয়ে আমরা কি করি, লগ দিয়ে হচ্ছে আমরা স্কিউনেসটাকে হচ্ছে অথবা মানে হ্যাঁ স্কিউনেস থেকে আমরা হচ্ছে মিনিমাই রিডিউস করি। এমএসসি প্রবলেম হচ্ছে এরকম, এম এম এ এমএলই এমএসসি মতো
বাট আমরা কি করতেছি, আমরা হচ্ছে we are doing something like this, log 1 plus এটা হবে হচ্ছে y I minus log 1 plus y I with square. সো আমরা এখানে 1টা যোগ করার কারণ কি, ধরেন যে আপনার y অনেক ছোট, লাইক অনেক ছোট, সো জিরো কাছে গেছে, জিরো কাছে লগ ফাংশনে যদি প্লট করে দেখেন, লগ জিরো কিন্তু আনডিফাইন্ড অথবা লাইক এক্সপোনেনশিয়াল, একটু প্লট করে দেখি যে ধরেন যে আমার যে লগ এক্স, সো আমি যত জিরো কাছাকাছি যাবো তত বেশি আমার নেগেটিভ দেখেন, লাইক ইনফিনিটি চলে যাচ্ছে, নট ডিফাইন্ড। এই জন্য আমরা কি করি, এই জন্য হচ্ছে আমরা আমরা হচ্ছে এক যোগ করি, যেটা দেখতেছেন যে আমরা এখানে যে এক যোগ করছি যাতে করে ওই ওই ব্লো আপটা না করে। So আমরা y এর সাথে এটার সাথে যোগ করছি, দেন হচ্ছে আমি লবটা নিচ্ছি, লবটা নিয়ে হচ্ছে আমরা সাবট্রাক্ট করে স্কোয়ার করতেছি, দ্যাট ইজ মাই নিউ স্কোয়ার লগ এরর। আর এমএসএলই হচ্ছে এমএসএলই স্কোয়ার। আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এরোমেট্রিক, যেটা আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে হয়তো দেখছেন যে আর স্কোয়ার, ঠিক আছে? তো আর স্কোয়ারটা একটু ডিফারেন্ট। আর স্কোয়ার হচ্ছে আসলে আমার সোফার যতগুলো মেট্রিক দেখলাম, এই মেট্রিক গুলো হচ্ছে আমার আসলে মডেল যে ভ্যালু গুলো প্রেডিক্ট করতেছে, ওই ভ্যালু গুলো আমার আসলে অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটুকু দূরে আছে এটা মেজার করে। বাট আর আর স্কোয়ারটা আসলে মেজার করে হচ্ছে যে আমার মডেলটা যে প্রেডিকশন গুলো করতেছে, ওই প্রেডিকশন গুলো হচ্ছে আমার যে টার্গেট যে ভ্যারিয়েবল আছে, ওই ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েন্স এর কতটুকু হচ্ছে এক্সপ্লেইন। ইট ইজ হার্ডার টু আন্ডারস্ট্যান্ড ইনটুইটিভলি, বাট আচ্ছা আমি আসলে স্টার্ট উইথ দ্য ফর্মুলা। তো আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস আর y I মাইনাস this, এটা আমরা দেখছি, we have seen this down before। নিচে হচ্ছে আমার আসতেছে হচ্ছে y I বাই y, এটা হচ্ছে y বার। সো আমরা উপরে আমরা আসলে এই জিনিসটাকে আমরা এটা এভাবে লিখতে পারি, আমরা ওই উপরে টার্মটাকে আমরা বলি হচ্ছে we call that RSS, নিচের এই টার্মটাকে আমরা বলি TSS। RSS মানে কি? RSS মানে হচ্ছে আপনার residual squared sum of residual sum of square, residual sum of squares, that is RSS। TSS মানে হচ্ছে total sum of square, তো total of square, right? So ধরেন যে আমরা আবার ফেরত যাই এখানে, ধরেন যে আমি হচ্ছে particularly working with this data set, particularly working with this control C, control V, নিয়ে আসলাম। তো আমরা কি কি বাই করতে হবে, RSS residual sum of squares, which is basically the difference, which is error square sum square আসলে residual function। residual মানে residual হচ্ছে একটা synonym for error আসলে। তো আমরা রেসিডিউল স্কয়ার করে সাম করতেছি, সো আমার কি হবে 4 প্লাস লিখুন যে আর এস এস
এটা হবে হচ্ছে 4 প্লাস 4 প্লাস 25 plus 25, which is 58. এটা হচ্ছে আমার RSS. PSS হচ্ছে deviation from my uh, deviation from the mean of the actual value. So আমার যদি 10, 20, 30, 40 মিন কি হবে 1, 2, 3, 4 মানে হচ্ছে 3, 6, 10, right? So 100, 100 কে 4 দেখা হলো 25. So 25 টাকে আমরা কি করতেছি? 25 টাকে হচ্ছে আমরা যোগ করি, 25 থেকে 12 দিতে হবে, 12 যোগ করতে হবে আসলে। So আচ্ছা আমি এখানে স্কোয়ার সমস্যা actually। আমি আসলে কি পাচ্ছি তাহলে 25 থেকে 10 বাদ দিলে হচ্ছে 5 হচ্ছে 10, 20, 30, 30, 60, 100, 25, 15, 15 স্কোয়ার হচ্ছে কত হয় 225, 225 প্লাস আমার 20 মাইনাস 25, that means 5 স্কোয়ার হয় 25, then হচ্ছে 30, similarly 25, and 40, 50, 15 again, so 25. So 450 plus 500, so 500 of this হচ্ছে আমার PSS. So then আমি কি করতেছি RSS over PSS, this is equals to 58 over 500, which is equals to 58 over 500 is equals to 58 over 500, 0.16, 0.116. বাট আমাদের কি করতে হবে 1 থেকে মাইনাস দিতে হবে আর স্কোয়ারের জন্য 0.116 minus 1. This is equals to 884, 0.884. তো আমরা বলি যে এর অর্থ হচ্ছে যে আমার মডেলটা, আমার যে টার্গেট যে ভ্যারিয়েবল, যে মানে ও যে ভ্যালু গুলা হচ্ছে ই করতেছে, প্রেডিক্ট করতেছে, ওই ভ্যালু গুলো হচ্ছে আমার অরিজিনাল যে ডেটা ডিস্ট্রিবিউশন আছে ওটা হচ্ছে 88.4% ভ্যারিয়েন্স কে হচ্ছে এক্সপ্লেইন করে, এক্সপ্লেইনস হচ্ছে আর স্কোয়ারটাকে ইন্টারপ্রেট করি যে এক্সপ্লেইনস ভ্যারিয়েন্স ইন target distribution, target distribution, এটাকে আমরা বলি হচ্ছে আর স্কোয়ার। সো মোটামুটি আহ, এর মানে এই মেট্রিক গুলোর সাথে মোটামুটি আপনার জানিয়ে দিবেন ঘুরে ফিরে আপনাদের যত ধরনের রিগ্রেশন টাস্কের ক্ষেত্রে ক্লাসিফিকেশন টাস্কের ক্ষেত্রে ডিফারেন্ট সেট অফ মেট্রিক্স হয়তো আপনারা শুনেছেন যে ফর এক্সাম্পল আমরা টু পজিটিভ, টু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, দেন হচ্ছে আমরা বাই করি অ্যাকিউরেসি, দেন প্রিসিশন, রিকল, F1 স্কোর আছে, দেন আমরা বাই করি স্পেসিফিসিটি, টু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট, তারপর হচ্ছে টু নেগেটিভ রেট, ফলস নেগেটিভ রেট, এগুলো হচ্ছে সব আমরা ক্লাসিফিকেশন আছে। বাট এই হচ্ছে রিগ্রেশন আসপেক্ট থেকে আমি মানে পার্টিকুলারলি আর স্কোয়ার ওটা খুবই ইন্টারেস্টিং, এমএসসি খুবই কমন, এস মেপ, মেপ এগুলো হচ্ছে টাইম সিরিজ পার্টিকুলারলি রিলেভেন্ট, আপনারা এগুলো একটু দেখেন, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আর মোর অফটেন দেন নট মানে নেমিং গুলো এমন ভাবে করা হয় দেখবেন যেটা লাইক আসলে নেমিং গুলো খুবই কন্ট্রাডিক্টরি থাকে, বাট ফর দিস এরো মেট্রিক্স আমার কাছে মনে হয় যে নেমিং গুলো খুব সুন্দরভাবে করছে, কারণ হচ্ছে আপনি নাম দেখে বলতে পারবেন যে আসলে এটা কেউ ক্যালকুলেট করতে হয়। ফর এক্সাম্পল এমএসসি মিন স্কোয়ার এরর, রাইট? আমি আমার এরর গুলো স্কোয়ার করে মিন করতেছি, এম এই হচ্ছে মিন অ্যাবসলিউট এরর, আমি অ্যাবসলিউট এরর গুলো নিয়ে মিন করতেছি, আর এমএসসি রুট মিন স্কোয়ার এরর। সো the names are very descriptive. Net is also descriptive, percentage, R squared is different আসলে।
সোফা এগুলাই আমার আজকে ক্লাসে হচ্ছে এগুলাই দেখলাম। আমার মনে হয় নেক্সট ক্লাসে আমাদের একটা টপিক বাকি ডিপ লার্নিং আপনার সাথে শেয়ার করা হয়েছে। ডিপ লার্নিং এর জাস্ট থিওরি এবার গেছে আমরা হচ্ছে ওটা ক্লাসে নিয়ে ট্রাই করবো। ক্লাসে নিতে হবে, ক্লাসে নিবো। আর হচ্ছে যে ক্লাস থ্রি কিছু আজকে কিছু মেট্রিক যেগুলো আছে ওগুলো আমাদের দেখবো। লাস্ট ক্লাস হচ্ছে এতটুকুই। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আজ করতে পারেন, কোয়েশ্চেন না থাকলে হচ্ছে এখন হচ্ছে মিলিয়ে যাবে। স্যার যেই নোটবুকটা ইউজ করছেন ওইটা একটু দিয়ে দিলে ভালো হইতো গ্রুপে। আচ্ছা ঠিক আছে। সে- সে-